জয় জগৎ বন্ধু, জয় শ্রীরাম ডাহাপাড়া, জয় শ্রী গুরুদেব, জয় জগৎ বন্ধু। প্রভু বন্ধু সুন্দরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শ্রীরাম ডাহাপাড়া থেকে শ্রীক্ষেত্র পুরী ধামে গেছিলাম প্রভু বন্ধু সুন্দরের মহানাম মহাকীর্তন করতে, এবং গতকাল আমরা ফিরেছি চিন্ময় শ্রীরাম ডাহাপাড়াতে। একটি বিশেষ আলোচনা, একটি দুঃসংবাদ, একটি বৈষ্ণব বিরহ। কার? শ্রীধাম শ্রী অঙ্গনের বিশিষ্ট সাধু, যেনার নাম হচ্ছেন কল্যাণ ব্রত ব্রহ্মচারী। কল্যাণ দাদা, তিনি ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের সেবক। রথযাত্রার তিথিতে তিনি দেহ রাখেন। কেমন কৃপা! জনম পেয়েছে কত দুর্লভ জনম, মনুষ্য জনম, তার উপর তিনি একজন সাধু। কার সেবা করছেন তিনি? তিনি মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সেবা করছেন। তেনার আরতি ছিল প্রাণ। ডাক্তার বারংবার বলেছে, আপনার রোগ আছে, হৃদরোগ আছে, আপনি আরতি করবেন না। কিন্তু ভক্ত, তিনি সংকল্প করেছেন, বা তেনার প্রাণী হচ্ছে আরতি। কিছু সাধুর থাকে প্রাণ থাকে কীর্তন, কিন্তু কিছু সাধুর প্রাণ থাকে সেবা, আর কিছু সাধুর প্রাণ থাকে আরতি। আমাদের মহানাম সম্প্রদায়ের সন্ধ্যা আরতি, সে সন্ধ্যা আরতি কয়েক মিনিটের নয়, কয়েক ঘন্টার। যে আরতি ছিল তেনার প্রাণ, এবং সুন্দর আরতি করতেন তিনি। ভগবানের বিশেষ তিথি রথযাত্রা। ভগবান জাতপাত নির্বিশেষে তিনি তেনার মূল মন্দির থেকে নেমে এসেছেন, ভক্তদের কাঁধে হাত দিয়ে তিনি আসছেন তেনার শ্রী রথের দিকে। এই পুণ্য তিথিতে আরতিরত অবস্থায় ছিলেন আমাদের প্রিয় দাদা কল্যাণ ব্রত ব্রহ্মচারীজি। তিনি আরতি করেছেন, সকলকে আনন্দ দিয়েছেন, এবং প্রভুর সেবা সমাপ্ত করে তিনি প্রভুর চরণে গেছেন। প্রভু বন্ধু সুন্দর তিনার চরণে ওনাকে ঠাঁই দিয়েছেন, এবং তিনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক এবং প্রভুর সেবারত হয়ে থাকুক।